ওমরের মতন নেতা আমরা চাই, যে ওমর, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানার ভিতরে এক মহিলা ছিল, সে অনেক কষ্ট কইরা 3 দিন যাবত না খেয়ে এই বাচ্চাদেরকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে আগুন জ্বালাইতেছে, আর পাথর হাড়ির ভিতরে দিয়ে এরকম জাল দিতে আছে। জাল দিতে দিতে পানিগুলো টকবক টকবক করতেছিল। পাথর কোনোদিন সেদ্ধ হবে না, পাথর কোনোদিন খানায় পরিণত হবে না। এই মা এই সন্তানদেরকে, ছোট ছোট সন্তানদেরকে বোঝানোর জন্য এই যখন ক্ষুধার সময় হয়ে যাইত, সেই সময়ের ভিতরে আগুন ধরাইত। চুলায় আগুন ধরে হাড়ির ভিতরে বড় একটি পাথর দিয়ে সন্তানদেরকে বোঝাইছিল, আমি খানা পাক করতেছি, বাবারা তোমরা কিছু সময় অপেক্ষা করো, তোমরা কিছু সময় অপেক্ষা করো, বিশ্রাম করো, খানা হয়ে গেলে আমি তোমাদেরকে ডাক দিয়ে খানা খাওয়াইয়া দেব। এরকম মা তাদেরকে পরিচালনা সব সময় দেখাইতেছিল। এরকম দেখতে দেখতে 3 দিন অতিবাহিত হয়ে যায়। এই মা এই সন্তানদেরকে খানা দিতে পারতেছিল না। এই সন্তানগুলো ক্ষুধার তাড়নায় তারা কাতর হয়ে বেহুশ হয়ে তারা পড়েছিল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে সে যাইতেছিল। রাতের আঁধারে দেখতেছিল পাহাড়ের চূড়াতে একটি আগুন দেখা যায়, মনে হয় কোনো পথিক ওখানে তাঁবু টানাইছে, আমি একটু খোঁজখবর নিয়ে আসি, কোনো ধরনের ডাকাত যেন তাদের কোনো ধরনের আক্রমণ না করে, আমার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটু আমি নিরাপত্তা দেওয়ার জন্য আমি একটু এগিয়ে গেলাম। হাঁটি হাঁটি পা করে আমার গোলামকে সাথে নিয়ে ওই আগুনের সামনে যখন আমি গেলাম, যাওয়ার পর দেখতেছি 2টি সন্তান অঝরে জোরে জোরে কান্দিছে, মা 3 দিন যাবৎ আমাদের পেটে কোনো খানা নাই, মা একটু বিষ আইনা দাও, আমরা খায়া আমরা মৃত্যুবরণ করি, কেননা আমার পেটে এমন পরিমাণ ক্ষুধা, মা আমি তোমাকে বোঝাইতে পারতেছি না, মা আমাকে কিছু খানা দেন, আমি খানা খাবো, না হলে আমাকে একটু বিষ দাও, আমি বিষ খেয়ে মৃত্যুবরণ করি, আমাকে আর সহ্য হচ্ছে না, মা এরকম ডাক দিতেছি। মা 2 চোখের পানি ফেলে বলতেছি, আল্লাহ, এই আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আমার উপর এমন শাসক পাঠাইছো যে শাসক আমার খবর নেয় না, যে শাসক আমার খোঁজ খবর নেয় নাই, মালিক আয় রব্বে কাবা আল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন ঘটিয়ে যাইবে সেই দিন আমি কিন্তু আমার এই শাসকের বিরুদ্ধে আপনার কাছে আমি নালিশ করব। সে এরকম এই মহিলা বলতেছিল। পাশ থেকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনছি, শোনার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দৌড়িয়া ওই মার কাছে যা বলতেছে, মা তুমি কি কথা বললা, তোমার কথাটা আবার আমি শুনতে চাচ্ছি, আর এই পাতিলের ভিতরে আপনি কি চড়াইছেন আমি একটু জানতে চাচ্ছি। তখন সে বলতেছে, ভাই আমি এই পাতিলের ভিতরে আমি কিছুই দেই নাই, পানি উঠাইয়া দিয়েছি, পাথর একটি গরম করতেছি। তখন এই মহিলাকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসাবাদ করল, মা এমনটা কেমন করছেন? সে বলতেছে, ভাই 3 দিন যাবত আমার বাড়িতে কোনো খানা নাই, এই সন্তানগুলো না খেয়ে এই যে শুয়ে পড়ছে, তারা ঘুমিয়ে গেল, এই সন্তানকে প্রতিদিন দৈনন্দিন আমি খানার সময় যখন হয়ে যায় তাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য এই হাঁড়িতে আমি এরকম পাথর তুলে দিয়ে পানি তুলে দিয়ে এরকম জাল দিতেছিলাম। তারা দেখতেছিল মনে হয় মা কোনো খানা পাক করতেছে, আমরা একটু শুয়ে পড়ি, শুয়ে পড়ে তারা ক্লান্ত অবস্থায় যখন ঘুমিয়ে যায়, এরকম ঘুমাতে ঘুমাতে আজ 3 দিন চলতেছে। এই সন্তানদের মুখের ভিতরে আমি মা হয়ে খানা তুলে দিতে পারি নাই। আমার মনের ভিতরে অনেক ব্যথা, এই জন্য আমি বলতেছি, আমার এই দুনিয়ার ভিতরে যে শাসক আছে, আমাদের এই দেশের যে শাসক আছে, সে শাসক হলো জুলুমখোর। তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে নালিশ করলাম,
আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই ওমরের বিরুদ্ধে যেন আমি নালিশ করতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগী লোক ছিল, সে এত দেহর মালিক ছিল, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত পা তার মনে হয় ফেরেশতা ছেড়ে দিয়েছি, তার অঙ্গ প্রত্যঙ্গ ঢিল মেরে গিয়েছে, মনে হয় সে মৃত্যু সজ্জায়। কি কথা বলল! এই মহিলা যদি আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে নালিশ করে, আমি রাসূলের সামনে আমার চেহারা কেমনে দেখাইব? আমার জন্য নির্ধারিত জাহান্নাম হবে। এই জন্য সে বলল, মা তুমি কি ওমরকে দেখছো? তুমি ওমরকে দেখছো? ওমরের চেহারা এরকম ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখছো? তখন বলতেছে, না আমি ওমরের চেহারা দেখি নাই, তার দরবারও আমি কোনোদিন যাই নাই। তখন সে বলতেছে, মা তুমি এখানে অপেক্ষা করো, আমি আমার বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যে আমি আসতেছি কিছু খানা নেওয়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দু চোখের পানি ফেলাইতে ফেলাইতে সে দৌড়াইতেছে আর বলতেছে, রব্বে কাবা, আমার মহল্লার ভিতরে আমার দেশের ভিতরে মানুষ না খেয়ে থাকে, আমি ওমর ঘুমাই, আমি নাফরমান হয়ে গিয়েছি, গাফেল হয়ে গিয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের আমি খোঁজ খবর নেই মালিক, তারা যদি আমার বিরুদ্ধে তোমার কাছে নালিশ করে বসে তাহলে তো আমি ধরা খেয়ে যাব। আমি হাজারো হই না ওমর, সেটা তোমার দেখার বিষয় থাকবে না। এই নিষ্পাপ বাচ্চাদেরকে আমি খানার কষ্ট দিয়েছি আল্লাহ। সে এরকম দৌড়াতে আছে, তার সাথে ছিল গোলাম। সে গোলাম বলতেছিল, আমিরুল মুমিনিন, আমাকে আপনি আদেশ করেন, আপনি এখানে থাকেন, আমি বাইতুল মাল থেকে কিছু খানা নিয়ে আসি। সে বলতেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই গোলাম, কিয়ামতের ময়দানে তো আমার বিষয়ে নালিশ করবে এই মহিলা। তুমি কি শুনছিলা যে ওমরের নামে আমি নালিশ করব কিয়ামতের ময়দানে? তোমার নাম এখানে বলে নাই যে গোলামের নামে আমি নালিশ করব। অতএব আমার কর্তব্য আমাকে করতে দাও, আমার ভুল আমাকে শুধরাতে দাও, এর ভিতরে তুমি কথা বলিও না ভাই। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া এরকম তার বাইতুল মালের ভিতরে ঢুকছে। ঢোকার পর আটার বস্তা, এরকম জয়তুন ফলের বস্তা, কিছু সামগ্রী খানা লই আসে, এরকম একটা টোপলা বান্ধিছে। বান্ধিয়া সে যখন মাথায় নিতেছিল তখন গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, এই বোঝাটা আমার কাছে তুলে দাও, আমার কাঁধে তুলে দাও। আমি এই কাঁধে করে আমি আপনার সাথে ওই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে যাই। সে বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, ভাই তুমি তো বলতেছো এই সমস্ত কথাগুলো, আমি দেখতেছি আমার গুনাহ এত ভারী হয়েছে, এত ভারী হয়েছে, তাদেরকে আমি এত পরিমাণ কষ্ট দিয়েছি। এই বোঝা যদি আমি মাথায় করে নিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আয় আল্লাহ, তাদের খানাপিনার ব্যবস্থা আমি নিজ হাত দ্বারা আমি মাথায় করে বহন করে নিয়ে আসছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খানাগুলো যখন ওই মহিলার বাড়িতে যখন যা পৌঁছলো, পৌঁছানোর পর তাকে বলতেছিল, মা তোমার কি স্বামী নাই? তখন সেই মহিলা বলতেছিল, আমার স্বামী অমুক যুদ্ধের ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ভিতরে তাকে পাঠাইছিল, সেই জায়গায় সে শাহাদাতে মরণ দান করেছে আল্লাহ তাকে। সে দুনিয়া থেকে চলে গিয়েছে, দুটি সন্তান রেখে দিয়ে গিয়েছে। এই সন্তানগুলো দেখভালের জন্য আমি আর আমার কোনো কর্তা নাই, যে কর্তা কাজ করে উপার্জন করে আমার এই সংসার জীবিকা চালাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলল, মা তুমি কেন
বাইতুল মালের ভিতরে দরবারে যায় তুমি কেন দরখাস্ত দাও নাই? বাইতুল মাল থেকে প্রতি মাসে তোমাকে খানার ব্যবস্থা করে দিত, তুমি কেনই বা তুমি সেখানে যাও নাই? তখন বলতেছে, যখন যুদ্ধর ময়দানে আমার স্বামীকে যখন পাঠাইছিল ওই জায়গার ভেতরে কি আমার স্বামীর নামের তালিকা ছিল কি ছিল না? তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম গাফেল যে এতগুলো সৈন্য চলে গেল, এই সৈন্যগুলার ভিতরে কে মারা গেল, কয়জন গাজী হলো, কয়জন দুনিয়াতে এখনো জীবিত আছে, সব লিস্ট তার কাছে আছে। সে কেন খোঁজ খবর নেয় নাই যে আমার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার পরিবারের খবর কেন সে নেই নাই? তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি আবারও আটকাতে পারল না। হ্যাঁ, আমি তো গাফেল হয়েছি, কেনই বা আমি নিজের তালিকাটা দেখলাম না, কেনই বা আমি খোঁজ খবর নিলাম না? 3 দিন যাবত এই সন্তানগুলো না খেয়ে পড়ে আছি, আমি আসলেই আল্লাহ তাআলার কাছে নাফরমানি হয়ে গিয়েছি। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, মা এই সমস্ত খানাগুলো এই গরম পানিগুলো চড়ায় দাও, আমি জাল দিচ্ছি। তখন এই মা বলতেছে, না আমি পাক করি। তখন বলতেছে, মা তুমি 3 দিন যাবত না খেয়ে আছো, তোমার শরীর দুর্বল হয়েছে, মা আমি তোমাকে এই খানাগুলো পাক করাইয়া তোমাকে আমি খানা খাওয়াইয়া যাই। এই হালুয়া বানায়া, রুটি বানায়া, গোশত বানায়া এই মাকে আর এই সন্তানদেরকে যখন ডাক দিয়ে খানা যখন তাদের সামনে উপস্থাপনা করছে, করার সঙ্গে সঙ্গে এই সন্তানগুলো হাসি দিয়ে বলতেছে, মা তুমি এত সুন্দর গোশত তুমি কোথায় পাইলা? তুমি কি দরবারে গিয়েছিলা নাকি মা? ও মা, এই গোশত তুমি কোথায় পাইলা? আর এই আঠা তুমি কোথায় পাইলে? এতগুলো সামগ্রী তুমি কোথায় পাইলা? ও মা, তোমাকে কে দিয়েছি? এই মা বলতেছে, এই ভাই দেখতেছো তোমার সামনে, সে এই সমস্ত সামগ্রিকের ব্যবস্থা সে করেছি। তখন ওই শিশু বাচ্চারা বলতেছে, আয় রব্বে কাবা, যারা আমাদের রিজিকের ব্যবস্থা করেছে মালিক, এই ব্যক্তিকে তুমি দুনিয়াতেও দামি বানাও, আখিরাতেও তাকে তুমি মাফ করে দাও। তাহলে তাদের সন্তানের মুখ দিয়ে আল্লাহ তাআলা বাইর করাইছে কি করায় নাই? তাহলে দুনিয়াতে সে কিছু সময়ের জন্য গাফেল ছিল, কিন্তু খানা পাক করে তাদেরকে খানা খাওয়ার কারণে তাদের মুখ থেকে আবারও বাড়াইছে কি দুনিয়াতেও তাকে সম্মানই করো, আখিরাতেও আল্লাহ তাকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দাঁড়ায়া যায়, এই দেখি গোলাম বলতেছিল, আসার পথে বলতেছিল, মা তুমি কাল ময়দানে চলে যাইবা, বাইতুল মালে চলে যাইবা, দরবারে চলে যাইবা, তোমার জন্য ওই জায়গার ভিতরে তুমি যাইবা, তোমার একটা নাম বরাদ্দ হবে। যখন এই ঘোষণা দিয়ে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসতেছিল, তখন এই গোলাম তাকে জিজ্ঞাসাবাদ করলো, আমিরুল মুমিনিন, কেনই বা আপনি খানা পাক করলেন আর তাদেরকে খানা খাওয়াইয়া দিলেন, আর দূরে বৈশা তাদের এই সমস্ত ইতিহাস, তাদের এই সমস্ত কাণ্ডগুলা আপনি দেখলেন? তখন বলতেছিল, আমি যদি না পাক করে তাদেরকে খাওয়াইতাম, তারা তাদের মাকে এরকম পাক করতে দেখতো, আর এমন হইতে পারতো তারা প্রশ্ন নাও করতে পারতো, আমি যে পাক করে তাদেরকে খানা খাওয়াইলাম, তারা আমাকে দেখছে অপরিচিত লোক, এই অপরিচিত লোকটাকে আমাকে প্রকাশ করে দিয়েছে, আমাকে চিহ্নিত করা দিয়েছে, আর তাদের মুখ থেকে আমি এই যে খানা তাদেরকে খাওয়াইলাম, তারা তৃপ্তির সহিত খাইলো, আর মালিকের দরবারে তারা শুকরিয়া আদায় করলো, আর তারা আমার জন্য দুনিয়াতেও দোয়া করলো, আখিরাতেও আমাকে বাঁচানোর জন্য দোয়া করেছি। এই জন্যই আমি তাদেরকে এইভাবে খানা খাওয়াইছি। পরের দিন এই মহিলা যখন দরবারে চলে গেল, দরবারে যাওয়ার পর ওই জায়গার ভেতরে সিংহাসনে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা আছেন, আর সে দরবারের সমস্ত কাজগুলো করতেছিল। আর এই মহিলা যখন দরবারের ভিতরে ঢুকে গেল, ঢোকানোর পর যখন আমিরুল মুমিনিনকে যখন সিংহাসনে বৈশা দেখছি, এই মহিলা থরথর করে কাঁপতেছিল আর বলতেছিল, আল্লাহ
আমি কাল রাত্রে যে মানুষটাকে আমি দেখলাম, যাকে আমি এত গালিগালাজ করলাম, সেই মানুষটা আজ সিংহাসনে বসে আছে। আর আমার অবস্থা কি হবে? আজ আমি এই আসনে আসছি, আমাকে তো ধইরা ফেলবে। আমি আমার যে সরকার আছে, সরকারের বিরুদ্ধে আমি কথা বলেছি, তাকে আমি গালিগালাজ করেছি, কোনো মানুষ শুনে নাই, স্বয়ং সে নিজ কান সে শুনে আসছি। এই ভয়তে এই মহিলা কাঁপতেছিল। তখন আমিরুল মুমিনিন সে দাঁড়িয়ে বলতেছে, মা, ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার কাছে দোষী, আমার খোঁজ নেওয়ার দরকার ছিল তোমার, আমি নিতে পারি নাই। তুমি যেটা বকছো এটা আমার জন্য নসিহাত স্বরূপ, এই জন্য তুমি বকছো। আমি এখন ওমর, আর আমার রাত্রির বেলা ঘুম হবে না, পুরা দুনিয়া আমি সফর করব, আমার কোন প্রজা কি অবস্থায় আছে। السماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين। আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, ও আমার বান্দারারি, এত সুন্দর ধরনী তোমরা তোমাদের চোখ দ্বারা দেখতেছ। এই আসমান জমিন আমি রব সৃষ্টি করেছি শুধু বান্দার জন্য, আর কোনো ব্যক্তির জন্য না, আর কোনো প্রাণীর জন্য না। এত সুন্দর ধরনে আমি সৃষ্টি করেছি, সেই ধরনের ভিতরে আমার মকবুলিয়াত বান্দা যারা আমার ইবাদত করবে, যারা আমি রব্বে কারিম আল্লাহকে মেনে নিবে, ওই সমস্ত মুমিন ব্যক্তিদের জন্য আমি এই এত সুন্দর দুনিয়া আমি সৃষ্টি করেছি, এত সুন্দর আসমান সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, এত সুন্দর ধরনে তোমরা চোখে দেখতেছো, তোমার নয়ন দ্বারা দেখতেছো, এই নয়ন আমি রব্বে কারিম আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। এত সুন্দর পৃথিবীতে আমি বানাইছি, বান্দাকে দেখানোর জন্য আমি তাদেরকে চক্ষু দান করেছি, যে চক্ষু দ্বারা এই দুনিয়ার সব কিছু তারা দেখবে, আর আমি রব্বে কারিম আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিবে। আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা রব হিসাবে মেনে নেয়, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, তুমি যদি আমি রবকে না দেখে তুমি বিশ্বাস করে নাও, আমি রবের তুমি যদি ইবাদত করো, এই যে দুনিয়া দেখতেছ, এই দুনিয়া পরিমাণ 60টি দুনিয়ায় এক জায়গায় করলে যত বড় হবে, তুমি যদি আমি রব্বে কারিম আল্লাহকে দিল দ্বারা তুমি বিশ্বাস করে নাও, আমি রবের প্রতি তুমি যদি ঈমান আনো, তাহলে যারা পরিমাণ ঈমান নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, ওই যারা পরিমাণ ঈমান নিয়ে আসার কারণে আমি রব্বে কারিম আল্লাহ তোমাকে 7 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায়া দেব। এই জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই রাজি আছি কি? সবাই রাজি তো? ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে শুধু ইবাদতের জন্য, আর কিছুর জন্য না। সেই ইবাদত মুমিন তুমি ভুলে গিয়েছো, আল্লাহ তাআলার ইবাদত করো না। দুনিয়ার মহাব্বতে পইরা, দুনিয়ার এই নাজ নিয়ামত দেইখা দেইখা তুমি রব্বে কারিম আল্লাহকে তুমি ভুলে গিয়েছ। এ মুমিন, আল্লাহ তাআলার জান্নাত পাইতে চাইলে ইবাদত করতে হবে দুনিয়াতে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চাইলে সর্বপ্রথম যাকে রাজি খুশি করতে হবে, আপনার আমার নবী
কলিজার টুকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। যদি রাসূলকে মহব্বত না করি তাহলে আল্লাহকে পাওয়া যাইবে না। দুনিয়ার নিজামে কোনো মানুষ যদি এমপির সামনে যাইতে চায় তাহলে তার প্রতিনিধি যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের হাত ধইরা এমপি পর্যন্ত যাইতে হয়। আর আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি আমি রবকে ভালোবাসতে চাও, আমি রবকে যদি তোমরা পাইতে চাও, তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে মহব্বত করতে হবে। কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনার ভিতরে আসি বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষান্তরে উত্তর দিলেন, হে আলী, এখনো পর্যন্ত পরিপূর্ণ আমাকে তুমি মহব্বত করতে পারো না। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, পরিপূর্ণ মহব্বত আমার প্রতি তোমার জন্মে নাই, আমাকে তুমি পরিপূর্ণ মহব্বত করো নাই। তুমি একটু চিন্তা করে দেখো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গম্ভীরভাবে চিন্তা ভাবনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরে ফারুককে ডাক দিয়ে বলতেছে, ওমর, এখনো পর্যন্ত প্রকৃতভাবে আমাকে তুমি ভালোবাসতে পারো না। তোমার মনের ভিতরে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে আবার কিছু সময় নিল, চিন্তা ভাবনা করলো, কইরা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর জন্য আমার অন্তরকে, আমার জীবনকে বিসর্জন দিলাম। আমি আমার রাসূলকে আমার অন্তরের চাইতেও বেশি ভালোবাসি। আপনারা আমার এরকম পরিমাণ ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে আল্লাহ রাসূলকে ভালোবাসছিল, তার অন্তরের চাইতেও রাসূলকে যেরকম ভালোবেসেছে, আপনার আমার এরকম পরিমাণ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আমরা এমন নবীর উম্মত হয়েছি যে উম্মতের এত দাম, এত দাম। অন্য যে সমস্ত নবী ছিল তারা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এরকম, আল্লাহ তাআলাকে বলেছিল, আয় আল্লাহ, আমাকে তুমি যদি নবী না বানায়া আখিরি জামানার উম্মত বানাইতা কত না ভালো হইতো আল্লাহ। এরকম ভাবে অনেক নবী আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য তারা আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত করেছে। তার ভিতরে একজন নবীর দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আপনারা শুনতে চান কে সে নবী আর তার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন? আপনারা আমার নবীর উম্মতের এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম যে অন্য নবী উম্মত যারা আছে তাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে এই আখরি জামানার উম্মতের রূহকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের দিয়ে এত দাম, আপনারা কদর জানেন না। সেই আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম দান,
উম্মত হিসেবে আমি একটি দলকে পাঠাবো, যে দল তাদের কোনো নেতা দুনিয়াতে বেঁচে থাকবে না, তাদেরকে পথ প্রদর্শন দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য কেউ থাকবে না, কিন্তু তারা আমি রব্বে করিম আল্লাহকে বিশ্বাস করবে আর আমার প্রেরিত রাসূলকে তারা ঈমান নিয়ে আসবে। আপনি আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে কি? আছে কি? কোনো কথা বলেন না। যে ঈমান জয়ীফ করতে হবে, প্রকাশ করতে হবে আল্লাহ তাআলা এক, আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের রব। এটা দিলে পেনা বিশ্বাস করে নিতে হবে, বলতে হবে, প্রকাশ করতে হবে। আর সব কিছুর মূল, যারে না মানলে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, যারে না মানলে সাত দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানাইবি না, তিনি কে? জবান খুলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি রাজি খুশি করতে পারি, তার সমস্ত সুন্নাত যদি আমার দেহের ভিতরে ফিট হইয়া যায়, তাহলে ওই ব্যক্তিটা হবে পরিপূর্ণ কামেল মুমিন। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সাত দুনিয়া পরিমাণ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবি, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। থাকবো তো ইনশাআল্লাহ, সঠিক পথে থাকবো। দুনিয়াতে হাজারো জুলুম অত্যাচার হোক না কেন, আমার উপর আমি মুমিন আল্লাহ তাআলার সঠিক পথে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য মুমিনদের এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম, যে একটা মুমিন যদি দুনিয়াতে বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে আল্লাহ তাআলা ঠিক রাখবে। একটা মুমিন যদি দুনিয়াতে থাকে আর সারা বিশ্বের সমস্ত মানুষজন নাফরমান হয়ে যায়, কাফের মুশরিক বেদিন হয়ে যায়, আর আল্লাহ তাআলার দুনিয়াতে একটা মুমিন ব্যক্তি যদি থাকে, অসুলায় সমস্ত মানুষকে আল্লাহ তাআলা রিজিক দিবি। তাহলে মুমিনের কি রকম পরিমাণ দাম? আপনি আমি মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। কেমন করে চেষ্টা করব? ও বৃদ্ধ বাবার রে, কথা গেলা দিলের কান দিয়া বুঝবা, আমলের নিয়াতে শ্রবণ করবা বাবা। দেখতে দেখতে আবার হায়াতের জিন্দেগিতে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। চোখ বুঝলে আমি টের পাইতেছি কোন জায়গার ভিতরে কোন অবস্থায় কেমন করে আল্লাহ তাআলার নাফরমানি করেছি, কেমন গুনাহ করেছি, ব্যভিচার করেছি, জিনা ব্যভিচারে আমার জীবনকে জর্জরিত করেছি, কত অন্যায় জুলুম অত্যাচার করেছি, এতিমের হক মেরেছি, অপর ব্যক্তির জমিন মেরে খেয়েছি, কত না মানুষের সাথে নাফরমানি করেছি, মিথ্যা কথা বলেছি, গীবত শিকায়েত করেছি, এই সমস্ত কত গুনাহ করেছি। সেই গুনাহগুলা আমি বিরুদ্ধ হয়েছি, আমার চোখ বুঝলে আমি টের পাইতেছি কোন জায়গার ভিতরে কেমন পরিমাণ আমি গুনাহ করেছি, কত বড় বড় গুনাহগুলা আমার দ্বারা হয়ে
হয়ে গিয়েছে, সেই গুনাহগুলোর দিকে তাকায়া অনুতপ্ত হয়ে আজকের মাহফিল থেকে তওবা করে আমার গুনাহগুলো আমি মাফ করে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, সেই রব্বে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, এমন এক নবী পাঠাইছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী রাসূল যারা আসলো তারা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছি। বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে দুনিয়াতে যখন পাঠাইল, দুনিয়াতে পাঠানোর পর বাবা আদম আলাইহিস সালাম 500 বছর চোখের জল ফেলাইতে ফেলাইতে চোখ দিয়া ঘাম পড়ে গিয়েছিল। এত পরিমাণ আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করেছি, রব্বে কাবা, আমি তোমার নাফরমানি করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও রব্বে কাবা, আমার জিন্দেগিতে যে সমস্ত ভুলগুলা হয়েছে তুমি আমাকে মাফ করে দাও। এরকম 500 বছর আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে ক্রন্দন করেছে। মা হাওয়া সেও ক্রন্দন করেছে আল্লাহ তাআলার কাছে, আয় রব্বে কাবা, আমার ওয়াসওয়াসাতে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আমি আমার নফসের ঢোকায় পড়ে তুমি যা নিষেধ করেছিলা সেই সমস্ত ফলগুলা আমরা দুইজন খেয়েছিলাম। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। শুধু এতটুক বলে নাই, যা সে 500 বছর পর আল্লাহ তাআলা তার জাহানের ভিতরে স্মরণ করায় দিয়েছে যে জান্নাতের দরজার ভিতরে 8টি দরজার ভিতরে সুস্পষ্ট ভাষায় লিখে দিয়েছে আল্লাহ তাআলার নামের সাথে একটি নাম যোগ করে রেখে দিয়েছি, আর কোনো রাসূলের নাম না, আর কোনো পয়গম্বরের নাম না। আপনার আমার নেতা, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামখানা আল্লাহ তাআলার নামের সাথে যোগ করে রেখে দিয়েছি। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধইরা 500 বছর পর আল্লাহ তাআলা তার জাহানের ভিতরে ওই জান্নাতের গেটের ভিতরে কি লেখা আছে সেটা স্মরণ করায় দিয়েছি। বাবা আদম আলাইহিস সালাম দোয়া করতেছে কাবার দিক হয়ে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আয় রব্বে কাবা, আয় আল্লাহ, তোমার জান্নাতের ভিতরে আমি একখানা নাম দেখেছিলাম মালিক, মনে হয় এটা কোনো একজন সম্মানী ব্যক্তি হবে, নিশ্চয় তাকে তুমি বেশি মহব্বত করো। সে এই জগতে যত মানুষ আসবে সমস্ত মানুষের লিডার হবে। সে যখন দুনিয়াতে আসবে সমস্ত হুকুম মাহকাম আগে যা হয়েছিল সব বাতিল হিসাবে প্রকাশ হবে, আর তার ভিতরে সে যে সমস্ত আইনগুলা দুনিয়াতে জারি করবে তা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। নিশ্চয় এই ব্যক্তি এত বড় নেতা হবে যে নেতার নাম আপনার নামের সাথে লিখে রেখেছি। আয় রব্বে কাবা, ওই জান্নাতের গেটের ভিতরে আমি দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক শব্দেই দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ তুমি ছাড়া আর কোনো আমাদের রব নাই। কিন্তু পরের যে শব্দটুকু দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা নিশ্চয় কোনো মহামানব হবে। আয় আল্লাহ, আপনার কাছে আমি তওবা করলাম আর তার নামের ওসিলা করে আপনার কাছে আমি মাপ চাইলাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আমি আদমকে তুমি মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
ক্ষমা করে দাও, মাফ করে দাও। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আদম, তুমি যদি শুরুগত অবস্থায় মুহাম্মাদের নাম ধরে তুমি যদি আমার কাছে মাফ চাইতা, তাহলে আমি রব্বে কাবা শুরুতেই তোমাকে আমি মাফ করে দিতাম। তাহলে শুরুর মানুষ যে, সেই মানুষটাও আপনার আমার নবীর নামের ওসিলায় সেও আল্লাহ তাআলার যে নাফরমানি হয়ে গিয়েছিল, শয়তানের ওয়াসওয়াসা পড়ে গিয়েছিল, সেটা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে দিয়েছে। সেই মহামানব মুক্তির দিশারি দুনয়নের মনে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? ওই আল্লাহ তাআলা বলতেছে, আখিরি জামানার যে একজন উম্মত থাকবে, সে যদি দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করে আর তার অন্তর যারা আল্লাহ তাআলার কালিমাকে বিশ্বাস করে নেয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিলে প্রাণে যে সে বিশ্বাস করে নেবে, ওই ব্যক্তি যদি হাজারো গুনাহ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব রেখে দিয়েছেন। আপনি আমি হাজারো গুনাহ করি না কেন, হাজারো গুনাহ করি না কেন, গভীর রজনীতে যদি ওইটা আমি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বে কাবা, তোমার রহমতের চাদরের চাইতে আমি বেশি গুনাহ করি নাই, তোমার রহমত পরিমাণ আমি গুনাহ করার সাধ্য রাখি না, পাহাড় পরিমাণ যদিও গুনাহ করি আপনি আমাকে মাফ করে দিবেন, তা তুমি বলেছেন। আল্লাহ, বান্দা গুনাহ করতে ভালোবাসে, তুমি রব্বে করিম আল্লাহ মাফ করতে ভালোবাসেন। আমি ধোঁকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি। আয় রব্বে করিম আল্লাহ, এমন সময় তোমার দরবারে দুহাত উত্তোলন করেছি যে সময়ের ভিতরে তুমি রহমত দুনিয়াতে বর্ষিত করো। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে আইসা বান্দাদেরকে ডাক দেয়, কে আসো অভাবগ্রস্ত, আমার কাছে সে সচ্ছলতার দোয়া করো, আমি তাকে সচ্ছলতা দান করব। কে আসো এরকম অসুস্থ, আমার কাছে তুমি সেবা চাও, আমি তাকে সুস্থতা দান করব। কে আসো দুনিয়াতে পেরেশানগত অবস্থায়, আমি রব্বে কাবা আল্লাহর কাছে তুমি দোয়া করো, আমি তাকে পেরেশানি মুক্ত করে দেব। আর এরকম করে ডাক দিয়ে বলে, কে আসো দুনিয়ার ভেতরে গুনাহগার, আমি রব্বে করিম আল্লাহর কাছে তওবা করে তুমি গুনাহ মাফ চাও, আমি তোমাকে গুনাহ মাফ করি, আমার রহমতের চাদরের কোলে তোমাকে আমি তুলে নিয়ে নেব। একটা মিসাল দিলে আপনি আমি বুঝতে পারবো। এই যে আমরা মোবাইল ফোন আমরা ব্যবহার করি কি করি না? প্রত্যেকটা মানুষ আমরা মোবাইল ফোন কম বেশি বুঝি। একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেট যদি আমি চালাই, এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে মেমোরি নামে একটি কার্ড থাকে। এই কার্ডের ভিতরে যা কিছু আমি ভরাইতে চাবো, আমি মালিক তা ভরাইতে পারবো কি পারবো না? আমি যদি দোকানের ভিতরে যাই, যাইয়া বলি, ভাই এই মেমোরির ভিতরে আমাকে 100 গান আপনি আমাকে ঢোকাইয়া দেন, সেই ব্যক্তি আমাকে 100 গান ঢোকাইয়া দিল। আমি 100 গান ভরে নিয়ে এসে আমাকে পক্ষান্তরে মনে হলো যে আমি তো হুজুর মানুষ, আমাকে তো গান শোনা যাবে না, আমাকে তো ওয়াজ শুনতে হবে, আমাকে ওয়াজ শুনতে হবে। সঙ্গে সঙ্গে আমি 100 গান আমি ডিলিট করে দিয়ে আবার যদি ওই মেমোরির দোকানে যেয়ে বলি, ভাই আমাকে ওই গান বাদ দিয়ে আমাকে 100 ওয়াজ আপনি আমাকে ভরাইয়া দেন। 100 ওয়াজ যখন আমাকে ভরাইয়া দিবি, বাড়িতে আসার পর যদি আপনার আমার মনে হয় যে আমি একটা গান আমি ঢুকাই, 100 গান আমি ঢুকাইছিলাম, সেখান থেকে একটি গান আমি শুনতে চাই, তাহলে কারো সম্ভব? তাহলে কারো সম্ভব? ওই যে আমি গান ডিলিট করে দিয়েছি,
সেই গান যদি আমি শুনতে চাই, সেই কি শোনা যাইবে? তদ্রূপ বান্দা দুনিয়াতে যদি এরকম পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে করতে দুনিয়া পরিমাণ তার গুনাহ হয়ে গিয়েছে, আর রব্বে কারিম আল্লাহ কাছে গভীর রজনীতে দুহাত উত্তোলন করে যদি মালিকের দরবারে সে যদি মাফ করে নিতে পারে, সে যদি ডিলাট করে নিতে পারে, পরবর্তীতে যদি কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান হয়ে যাবে, ওই জায়গার ভিতরে যদি আপনাকে আমাকে যদি ওই গুনাহ সম্পর্কে যদি দেখতে চায়, তাহলে কারো দেখা সম্ভব হবে? আর দেখা সম্ভব হবে না। কেননা বান্দার গুনাহ তো দুনিয়াতে মাফ করে নিয়ে আসছে, দুনিয়াতে ডিলিট করে নিয়ে আসছে। আল্লাহ তাআলা ওই গুনার খাতাকে বাদ দিয়ে দিবি, নেকির খাতা আপনারা আমার সামনে তুলে ধরবে। এই জন্য বান্দা দুনিয়াতে ইবাদত করো, ইবাদত করো। ইবাদত করলে দুনিয়ার ভিতরে আপনি আমি দামি, দুনিয়ার ভিতরে আপনি আমি মুমিন। দুনিয়ার ভিতরে যা কিছুই তখন করব না কেন, সব কিছু মালিককে খুশি করার জন্যই হবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। মৃত্যু সজ্জা যখন সে কাতরাইছিল, অমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু চোখ দিয়ে অশ্রু বাহিত হইতেছিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসাবাদ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি সাহাবীদের কথা মনে পড়ে গিয়েছে? আপনার কি মা ফাতেমার কথা মনে পড়ে গিয়েছে? এরকম করে যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে এত পরিমাণ স্মরণ করেছে, এত পরিমাণ বিশ্বাস করেছে, যে এত পরিমাণ ভালোবাসার কারণে সেই সময় আপনাকে আমাকে ভুলে নাই। সেই সময় যে সমস্ত সাহাবীরা প্রশ্ন করেছিল তাদেরকে বলেছিল, আমি আপনাদেরকে স্মরণ করি না, আমি মা ফাতেমাকে এরকম খেয়াল করতেছি না, স্মরণ করতেছি না, আমি স্মরণ করতেছি এমন উম্মত আসবে যে উম্মত গিলা আমাকে না দেইকা আমি রাসূলকে বিশ্বাস করবে, আমাকে না দেইকা আমার সুন্নত গিলা তারা জিন্দা রাখবে, আমাকে না দেইকা তারা তাদের অন্তরের অন্তরস্থল থেকে আমাকে এত পরিমাণ ভালোবাসবে যে তার সন্তানাদি সব কিছুর থেকে আমি রাসূলকে ভালোবাসবি। আমি রাসূলকে ভালোবাসি। যদি এক পাল্লায় রাসূলের ভালোবাসা রাখা যায়, আরেক পাল্লায় দুনিয়ার সমস্ত মহাব্বত রাখা যায়, তাহলে আপনি আমি কোন দিক দৌড়াবো? রাসূলের দিকে না? আপনার আমার সামনে যদি রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, ওই ব্যক্তিকে কি আমরা ছাড় দেব? ওই ব্যক্তিকে আমরা কোনো ছাড় দেব না। আমার মা তুলে যদি কেউ গাল দেয়, তাকে আমি মাফ করে দেব। আমার ভাই তুলি কেউ যদি আমাকে গাল দেয়, আমি তাকে মাফ করে দেব। আমার বাবা তুলি যদি কেউ আমাকে গাল দেয়, তাকে আমি মাফ করে দেব। কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে আমি আর তাকে ছাড় দেব না। এটাই হলো রাসূলের ভালোবাসা। আমি রাসূলকে ভালোবাসতে পারি না, কিন্তু রাসূলকে কেউ যদি গালি দেয়, আমার শরীরের রক্ত আর ঠান্ডা থাকবে না, আমার রক্ত গরম হয়ে যাবে। কোরআনের কথা যদি শুনি, অন্তরের ভেতরটা যদি লইরা চইরা ওঠে, তাহলে আমি মুমিন। কোরআনের কথা শুনলে যদি আমার অন্তর ঠান্ডা হয়, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমান নামে দৌলত আছে। আর কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, কেউ কোনো কথা বলে, আর আমার অন্তর যদি কাঁপে না ওঠে, যেমন আবুল সরকার, সে আমার কোরআন সম্পর্কে আল্লাহ তাআলার কোরআনের বিপক্ষে সে কথা বলেছে, দুনিয়ার সমস্ত বাংলার সমস্ত তাওহীদি জনতা, সমস্ত মুসলমান এক বাক্যে জোয়ার তুলেছে যে তাকে ফাঁসি দেওয়া হোক, যে
সে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সে আমার মা হতে পারে, সে আমার বাবা হতে পারে, সে আমার রাষ্ট্রপতি হতে পারে, সে আমার মেম্বার হতে পারে, সে চেয়ারম্যান হতে পারে, হোক যে সে দেখার বিষয় না, তাকে আমার ছাড় দেওয়ার মতন কথা না, ঠিক কিনা বাটে? এই জন্য কোরআনের বিপক্ষে যাই চলে যাক না কেন, কাউকে আমাদের এক বিন্দু ছাড় দেওয়ার কথা নাই। এই জন্য ভাই মুসলমান, যদি কোরআনকে মহাব্বত করি, রাসূলকে মহাব্বত করে, তাহলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও অফুরন্ত জান্নাতের মালিক। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা রাসূলকে ভালোবাসো। কেমন ভালোবাসবা? তোমার অন্তরের চাইতো, তোমার জীবনের চাইতো তুমি রাসূলকে মহাব্বত করো। কেননা রাসূল তোমাকে এত পরিমাণ মহাব্বত করে যে রওজায় শুয়ে শুয়ে এখনো পর্যন্ত বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা না জানি, তারা গুনাহে জর্জরিত হয়ে তারা জাহান্নাম মুখে চলে যাচ্ছে। আল্লাহ, আমার ওই এতিম উম্মতদেরকে তুমি মাফ করে দাও মালিক। এখনো পর্যন্ত মদিনায় রওজা শরীফে শুয়ে শুয়ে আপনারা আমার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইতেছি। কিয়ামতের ময়দান যখন ঘইটা যাবে, সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ ওঠার উপক্রম হবে, এর আগে কালকে কে জাগ্রত হবে? আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জাগ্রত হয়ে আল্লাহ রাসূলকে বলবে, ইয়া হাবিব, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি একটা সিংহাসন রেখে দিয়েছি, এই সিংহাসনে আপনি বসেন, আর বিচার ঘটিত হবে, আপনি দেখতে থাকবেন। আল্লাহ তাআলা এরকম ডান পাশে বসবে, আর বাম পাশে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসন চেয়ার রাখবে। আপনার আমার নবী ওই চেয়ারে বসবে না, শুধু হাতখানা রেখে দিবেন, তার হাত মোবারক রেখে দিবেন। আল্লাহ তাআলা বলবে, ও হাবিব, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, দুনিয়াতে অনেক মার খেয়েছেন, এই উম্মতরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, এই উম্মতরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, আজ আপনি বসেন, আপনার সামনে তাদের বিচার হবে। তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, আমি জানি এই আসনের মালিক আমি যদি এখানে না বসে আপনি আমার উপর মন খারাপ করবেন, এই জন্য আমি এখানে আমার হাতখানা রাখলাম। আর আমি বসতে তখনই বসবো যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মত এই ময়দানে থাকবে, আর আমি রাসূল এইখানে বৈশা বৈশা তাদেরকে আমি দাঁড়ানো অবস্থায় দেখতে পারবো না। তাহলে কিরকম পরিমাণ আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করে, যে আমার উম্মত দাঁড়িয়ে থাকবে আর আমি রাসূল হয়ে আমি এই সিংহাসনে বৈশা আমার উম্মতকে দাঁড়িয়ে থাকতে দেখব। সম্ভব না, সম্ভব না। আমার সমস্ত উম্মতগুলা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাই নাই আমি রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি সিংহাসনে বসব না। তাহলে সেই রাসূল আমাদেরকে এত পরিমাণ ভালোবাসে, সেই রাসূলের সুন্নাত আপনাকে আমাকে মানতে হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। যদি আমার শেষ জামানার উম্মতরা একটা মাত্র সুন্নাত নিয়ে দুনিয়া থেকে সে যদি কবরে আসতে পারে, এই একটা সুন্নাত নিয়ে সে যদি কবরে আসে, আমি রাসূল তার জন্য শাফায়াতের
প্রশংসা শাফায়েতের দরখাস্ত আল্লাহ তাআলার কাছে করব। একটা সুন্নত নিয়ে যদি কোনো বান্দা কবরে যাইতে পারে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। তাহলে কত বড় কথা। যদি দুনিয়া থাকায় অবস্থায় একটা মাত্র সুন্নতটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, সুন্নত এমনও হইতে পারে সারা জীবন আমি মাথার ভেতরে টুপি দিছি, আর জীবনে কোনোদিন মাথার থেকে আমি টুপি খুলব না, এটাও এক ধরনের সুন্নত। কাজ করব যাই করি না কেন, যদি আমি মাথার ভেতরে টুপি আঁকি, ওই ব্যক্তি যদি মাথায় টুপি রাখে তার দ্বারা জেনা কাজ হবে না? হবে। যদি মাথার ভেতরে টুপি রাখি ওই ব্যক্তির দ্বারা গিবত শিকায়েত হবে না? হবে। যদি মাথার ভিতরে টুপি রাখি তাহলে 5 ওয়াক্ত নামাজ আমার দ্বারা চলবে না। যদি মাথার ভিতরে আমি যদি টুপি রাখি তাহলে অপরের জমিন আমার দ্বারা কখনো ঠেলাঠেলি হবে না? হবে। তাহলে একটা সুন্নত যদি কোনো বান্দা যদি তার আমলের ভিতরে নিয়ে আসতে পারে, সাধারণ একটা টুপি যদি আমি মাথার ভিতরে রাখতে পারি, বড় বড় গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচায়া দিবেন, বড় বড় গুনাহ থেকে বাঁচায়া দিবেন। তাহলে আমাদের এই টুপি মাথায় রাখবো তো ইনশাল্লাহ। আজকের মাহফিল থেকে আমি নিয়ত করে নেব, আর জিন্দেগিতে মরতের আগ পর্যন্ত আমি মাথা থেকে আর টুপি খুলব না। এরকম ওয়াদা করা যায় কি? ইমান পরীক্ষা হচ্ছে। এলমেরা হারগিজ নায়াবি তানাদারু শখসে শার হিচ্চে কুতরা ফাহমু কামিল তাশাবি মর্দে কামাল। এ বান্দা, সাধারণ একটা টুপি আপনার আমার মাথার ভিতরে থাকতে পারবে না। আমি মুসলমান দাবি করে আমি মুসলমান, আমি দুনিয়ার ভিতরে মুসলমান, এটা আমি প্রকাশ করতেছি, আমার মাথায় টুপি রাখা সম্ভব না। ইহুদি বৌদ্ধ যারা আছে তারা তো মাথা খুলে তারা দুনিয়ার ভিতরে বেড়ায় কি বেড়ায় না? আপনার চেহারা আর তার চেহারার ভিতরে পার্থক্য কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা যদি আমার একটা সুন্নত নিয়ে কবরে আসতে পারো, হতে পারে সেটা টুপি তোমার মাথার ভিতরে থাকবে, হতে পারে তোমার দাড়ি তোমার মুখের ভিতরে থাকবে, হতে পারে তোমার খানার সামনে দস্তরখানা তোমার সামনে আসবে, হতে পারে ডান দিক থেকে তুমি খানা খাইতেছ, হতে পারে সারা জিন্দগি তুমি মিসওয়াক করছো, হতে পারে গোসলের নামাজ যে গোসলের সময় যে ফরজিয়াতগুলো আছে তুমি সর্ব অবস্থায় এগুলো তুমি খেয়াল করে চলেছ, হতে পারে ডান দিক দিয়ে রাস্তার ডান দিক তুমি সর্ব অবস্থায় চলেছ, হতে পারে যে সর্ব অবস্থায় ভালো ভালো নেক কাজের আগে আগে যাওয়া। এই সমস্ত সুন্নতগুলা আপনার আমার ভিতরে যদি থাইকা যায়, এই একটা সুন্নত জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত আমি পালন করে আমল করে নিয়ে কবরের ভিতরে যদি আমি যাই, আল্লাহ তাআলা আপনার আমার জন্য অফুরান্ত এই 7 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায়া দিবি। এই জন্য সারা জিন্দেগি আপনার আমার জন্য ওই রব্বে কারিম আল্লাহ কত সুন্দর রিজিকের ব্যবস্থা করছে কি করছে না? আল্লাহ তাআলা এই দুনিয়াতে থাকার জন্য কাউকে পাঠাই নাই। ইয়া হাম সব মুসাফির হায়, ইয়া হাম সব মুসাফির হায়, কোই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। আমি দুনিয়াতে আসছি, আমার বাবার আগে আমার বড় ভাই চলে গিয়েছে। আমি দুনিয়াতে আসছি, আমার দাদার আগে আমার বাবা চলে গিয়েছে। তাহলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আমার আগে আমার বাবা আসছে, তারপর আমার বাবার পর আমার বড় ভাই আসছে, তারপর আমি আসছি।
দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখনো মুমিন আপনি আমি চিন্তা করতেছি, মনে হয় যে আমি কেবলমাত্র 37 বছর 30 বছরের যুবক, আমার এখনো মৃত্যু আসবে না, আমার অনেক দেরিতে মৃত্যু আসবে। আপনি আমি খেয়াল করে দেখি যে হাদি ভাই 32 বছরের একটি যুবক, তাই সেও দুনিয়া থেকে চলে গেল। তার যাওয়াটা তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, সে শহীদি মর্যাদা পেয়েছে। আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ মর্যাদা দান করেছে, এত পরিমাণ মর্যাদা দান করেছে, দুনিয়ার ভিতরে আর কোনোদিন ওই পরিমাণ নজিরবিহীন জানাজার মানুষ হবে না যে পরিমাণ মানুষগুলো হাদি ভাইয়ের জানাজায় হয়েছে। কিরকম পরিমাণ আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে। সেও কিন্তু কোরআনের হাফিজ ছিল, আর দুনিয়ার ভিতরে তার কথাগুলো কত দামি ছিল, কত দামি ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 খলিফার যে নিজাম ছিল, যেরকম দুনিয়াতে বাস্তবায়ন তাদের ইসলামকে জিন্দা করার নিয়ত ছিল, সেরকম নিয়ত হাদি ভাইয়েরও ছিল, যে দুনিয়াতে ইনসাফ নামে যন্ত্র সে তৈরি করত। আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ যদি আপনাকে কোনো ছেলে সন্তান দান করে, আল্লাহ যদি আপনাকে আপনার গর্ভতে আপনার ওয়ারিস সূত্রে কোনো ছেলে সন্তান দান করে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে যাচ্ছি, আমি গুণবী আপনাদেরকে উদাত্ত আহ্বান করে যাচ্ছি, আল্লাহ যদি আমাকেও ছেলে সন্তান দান করে, তাহলে আমার সন্তানের নাম আমি রাখবো ওসমান হাদি। যে শহীদদের সাথে যদি আমি নাম রাখতে পারি, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, ওই জায়গার ভেতরে যখন বলবে, ও ওসমান হাদি শহীদ, তুমি জান্নাতে চলে যাও, লক্ষ লক্ষ কোটি কোটি ওসমান হাদি দাঁড়িয়ে যাবে তারা জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই দিকে খেয়াল করে আমি আমার সন্তানের নাম রাখবো ওসমান হাদি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার সন্তানটাও ওই শহীদি মর্যাদার নামের সাথে নাম রাখার কারণে আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিতে পারে। ভাই মুসলমান, কথাগুলো দিল দিয়া বুঝবেন, আমলের নিয়াতে বুঝবেন। দুনিয়ার ভিতরে অল্প সময় নিয়ে আমরা সবাই আসছি, এই দুনিয়ার জিন্দেগির ভিতরে আপনি আমি যদি জানতাম যে আমার হায়াত এতটুকু দেওয়া হয়েছে, 40 বছর বা 30 বছর, অমুক দিন অমুক সময় আমি মৃত্যুবরণ করব, তাহলে দুনিয়াতে একটা মানুষ থাকতো না 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেনওয়ালা, একটা মানুষ থাকতো না যে আল্লাহর নাফরমান করনেওয়ালা। সমস্ত মানুষগুলো ভালো হয়ে যাইতো আর আল্লাহ তাআলার ইবাদত করত। এই জন্য আপনাকে আমাকে সংকীর্ণ সময় দেওয়া হয়েছে, অল্প সময় আপনাকে আমাকে দুনিয়ার হায়াত দেওয়া হয়েছে। এই হায়াতের ভিতরে আপনি আমি রাসূলের সুন্নতকে দুনিয়াতে জিন্দা রেখে আমল করে আমরা পরকাল জান্নাতের মালিক যেন হইতে পারি। আল্লাহ তাআলা এই এত সুন্দর আসমান, আপনাদেরকে আমি বলেছিলাম পরের আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর এই আসমান তৈরি করেছে। এই আসমানের দিকে আপনি আমি যদি তাকাই, আপনার আমার ঈমান ঠিক করার জন্য, ঈমানকে পরিপক্ত করার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত নিদর্শন, এই সমস্ত জিনিসগুলা আল্লাহ তাআলা তৈরি করেছে। বান্দা, তোমরা এই সমস্ত জিনিসগুলা দেখবা, আর আমি রব্বে করিম আল্লাহকে বিশ্বাস করে নিবা। আমি রব্বে করিম আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবা, আমার রসুলের প্রতি তোমরা ঈমান এনে দুনিয়াতে পরিপূর্ণ পুক্ত মুমিন হয়ে যাইবা। আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিন? 6 দিনে। এত বড় জমিন, এত বড় আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। এটা কেমন কথা? এত বড় দুনিয়া, এত বড় জমিন, এত বড় আসমান আল্লাহ তাআলা কেমনে 6 দিনে তৈরি করলেন? দুনিয়াতে বার কয়টা?
শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে দুনিয়ার বয়স কয়দিন? 7 দিন। দুনিয়ার বয়স 7 দিন, এর বেশি কারো বয়স নাই। আমরা যারা আছি সবার বয়স কয়দিন? 7 দিন। আমরা মনে করি আমি 100 বৎসর বাঁচলাম, 100 বৎসর হাজারো আপনি আমি করি না কেন, শুক্রবার শনিবার বাদ দিয়ে অন্য কোনো বারের নাম হবে না। আল্লাহ তাআলা প্রতিদিন দৈনন্দিন ওই পূর্ব আকাশে সূর্যকে উঠাইবি, পশ্চিম আকাশে আল্লাহ তাআলা সূর্যকে হস্ত দিবি। দিবে কি দেবে না? আল্লাহ তাআলা দিন রেখে দিয়েছেন 12 ঘন্টা, রাত্রি রেখে দিয়েছেন 12 ঘন্টা। আমরা রাত্রির বেলায় ইবাদত করব, দিনের বেলাও ইবাদত করব। রাত্রির বেলায় আমরা অন্ধকার ছায়া পেয়ে যাব, দিনের বেলা আমরা আলোকিত হয়ে যাব। এরকমটাই আমার জন্মের পর থেকে নিয়ে আজ যে বয়স হয়েছে এই পর্যন্ত আপনার আমার হায়াতের ভিতরে বিকল্প কোনো দিন আপনি আমি দেখেছি কি? তাহলে দেখে গেল বান্দা, এই আল্লাহ তাআলা 6 দিনে এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আর 7 দিনের বেলায় এই দুনিয়াকে আল্লাহ তাআলা সব কিছু জারি করে দিয়েছে, সব কিছুর ভিতরে রূপ দিয়েছে, সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা বায়ুমণ্ডল সব কিছু চলার ক্ষমতা করেছে। কয় দিনের দিন আল্লাহ তাআলা এই দুনিয়াকে চালু করেছে? 7 দিনের দিন। দুনিয়ার সব নিজাম কল কারখানা সব কিছু চলা শুরু হয়েছে 7 দিনের দিন। আল্লাহ তাআলা উদ্বোধন করেছে এই দুনিয়াকে, আল্লাহ তাআলা সব কিছু চলার ক্ষমতা আল্লাহ তাআলাই দান করেছি। তাহলে এই দুনিয়া আমরা 7 দিনের দিন আল্লাহ তাআলা সুন্দরভাবে উপস্থাপনা করে মডেল করে সুন্দর উপহার বান্দার সামনে আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করার আগে, এই আসমান সৃষ্টি করার আগে ওই আল্লাহ তাআলা আপনার আমার রূহকে 50 বৎসর আগে আল্লাহ তাআলা আপনার আমার রূহকে আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছে। এই দুনিয়া সৃষ্টি করার আগে 50 বৎসর আগে আল্লাহ তাআলা আপনার আমার রূহকে রুহের জগতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সৃষ্টি করে। ওই জায়গার ভিতরে আপনি আমি রবকে স্বীকার করেছি, আপনি আমি ওই রুহের জগতের ভিতরে আল্লাহ তাআলাকে সৃষ্টি করার আমাকে আপনাকে আমাকে সৃষ্টি করে ওই জায়গার ভিতরে আপনি আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম, তাসবিতে আমরা মশগুল ছিলাম। ওই জায়গার ভিতরে আপনি আমি তাসবিহ পড়েছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা শব্দ আপনার আমার রুহের জগতের ভিতরে ছিল। সেই 3টা শব্দও কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দিয়েছে। বান্দা তুমি রুহের জগত তুমি এরকম আল্লাহ তাআলার নাম নিয়েছো সুবহানাল্লাহ। আল্লাহ ও পবিত্র, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা পবিত্র, তার কোনো দোষ নাই, আল্লাহ তাআলা নিষ্পাপ। এটা আমরা রুহের জগতেও বলেছি, দুনিয়াতেও আয়সা 5 ওয়াক্ত নামাজের পর আমরা হাতের ভিতরে সকাল ও সন্ধ্যায় আমরা এরকম মাগরিবের নামাজের পর ফজরের নামাজের পর আমাদের হাতের আঙ্গুলের ভিতরে আমরা বলি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 99 বার আল্লাহ তাআলার নামকে আপনি আমি জপতেছি, 100 বার আল্লাহ তাআলার নামকে আমরা জপতে আসি। হাদিসের ভিতরে আছে কোন বান্দা যদি এই 3 তাসবিহ সকাল সন্ধ্যা পড়ে, সারাদিন সে যদি গুনাহ করে, সারাদিন সে যদি আল্লাহ তাআলার নাফরমানিতে সে ব্যতিব্যস্ত থাকে, এই 3 তাসবিহ পড়ার কারণে তার পবিত্র জবানকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিবি। মৃত্যুর সময় ওই ব্যক্তির জবান দ্বারা আল্লাহ তাআলা কালিমাকে নসিব করাবে। শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাইবি, যদি কোনো বান্দার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো বান্দার নসিবে জুটায় যায়,
মৃত্যুর সময় যদি কোনো বান্দা এই শব্দগুলো যদি পয়লা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করাইবি। তাহলে আপনি আমি মৃত্যুর সময় কালিমা পড়তে চাই কি চাই না? চাইতে চাইলে যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পর এই সমস্ত তাসবিহগুলা দৈনন্দিন মৃত্যুর আগ পর্যন্ত, আজ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই তাসবিহগুলা আমরা পড়ব ইনশাআল্লাহ। একটা আমল নিয়ে যাই যে এত বড় একটা মজমা হলো, এত বড় একটা মাহফিল হলো, সেই মাহফিল থেকে আমি কি আমল নিয়ে গেলাম? যে এই বছরে আমি তাসবিহ এইটা নিয়ে গেলাম, এটা 1 বছর আমার চলবে, সামনের বছর আবার আসবে, ওটাও আমার হায়াতের ভিতরে জারি থাকবে। পরবর্তীতে আরেকটা যখন মাহফিল হবে, সেই মাহফিলের ভিতরে আবারও একটা ভালো আমল আমার মনের ভিতরে লাগিয়ে গেছে, ওটাও আবার শুরু করলাম। এরকম মানুষের জিন্দেগি পরিবর্তন হইতে বেশি সময় লাগে না। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এতদিন জুলুম অত্যাচার দুনিয়াতে ছিল, এই জন্য মুসলমান সমস্ত আমল থেকে গাফেল হয়েছে। যে সমস্ত সরকারগুলো ছিল তারা ছিল বেয়াদীন, তারা দুনিয়ার ভিতরে কোনো আমলের কোনো পরিবেশ তাদেরকে সৃষ্টি করার মতন পরিবেশ তারা করতে দেয় নাই। তারা ছিল গাফেল, তারা ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাদের কারণে এই সমস্ত মুমিন বান্দারা তারা আজ ঈমান নামে দৌলত তারা এখনো পর্যন্ত তারা শিখে নাই। তুর্কিস্তানের দিকে আপনি আমি তাকায় দেখি, ওই জায়গার ভিতরে সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজিওয়ালা। আর তাদের একটা প্রথা আছে যে তারা বিবাহ শাদী করার জন্য তারা যে উপযুক্ত হয়ে যায়, নর নারী উভয়কে বিবাহর আগে তাদেরকে ফরজ হজ করতে হবে। কোন হজ? যদি আজকে আমার এই বাংলার জমিনে যদি কোরআনের আইন থাকতো, শাসক থাকতো, এরকম সুব্যবস্থা যদি করতো, কোনো বান্দাকে যদি এই সমস্ত যুবকদেরকে যদি বলা হইতো তোমরা বিবাহর আগে তোমরা হজ করে আসো, যদি ওই ব্যক্তি হজ করে আসে, হজ করে আসার পরে তার দ্বারা আর গুনাহ কাজ করা সম্ভব না। কত সুন্দর তাদের আইন ব্যবস্থা, তাদের সরকারি কত সুন্দর, তাদের সুচিন্তা, তারা ঈমান নামে দৌলত তারা দেবে ওই জায়গার ভিতরে। তুর্কিস্তানে কোনোদিন শুনি নাই মারামারি, হাঙ্গা, এরকম ধরনের কোনো ত্রুটি, কোনো ধরনের কোনো মারপিট, কোনো ধরনের কোনো মদ গাঁজা জুয়া, ওই জায়গার ভিতরে এইরকম কোনো ধরনের কোনো নেশা জাতীয় জিনিস নাই। আজ আমার বাংলার জমিনে এই আইন না থাকার কারণে সুন্দর সুন্দর আমার কলিজার টুকরা যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? কত ইয়াবাকর, কত গাঁজাকর, কত মাগিকর, কত ধরনের কত অশ্লীলতা, টেন্ডারবাজি যুবক, এই সমস্ত যুবকগুলাই তো আমার সন্তান, আমার ভাই, আমার কলিজার টুকরা সোনা। তারা নষ্ট হয়ে যাচ্ছে, আমার সরকারের কোনো ভূক্ষেপ নাই, আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যদি সরকার চাইতো আমার এই দুনিয়ার এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন রাখবো, তাহলে আজ এই সমস্ত যুবকগুলা বা এই যে আমার হাদি ভাইকে আর গুলি করে মারতো না। এই যুবক ভাই আপনাদেরকে আমি বলে যাই, আগামীর নির্বাচন আমরা দেখতে চাই ইসলামের আল্লাহ যদি দুনিয়াতে বাঁচে রাখে, ইসলাম কায়েম হবে, হবে কি হবে না? আমরা দেখেছি দীর্ঘ 54 বৎসর আমরা
এই সমস্ত সাধারণ যারা ছিল তাদেরকে আমরা দেখেছি, তাদের আইন ব্যবস্থা দেখেছি, তাদের কর্মস্থল দেখেছি, তাদের সব কিছু আমাদের দেখা শেষ। এখন হলো ইসলামের বাংলাদেশ, ঠিক না? টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কিসের মুজিব কিসের জিয়া, দেশ চলবে কোরআন হাদিস দ্বারা, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর উপর অটুট থেকে দুনিয়ার থেকে চলে যাওয়ার মতন তৌফিক দান করো। ভাই দুঃখের কথা না, আমি দেখেছি আমার এই বিগত 32 বছর দেখলাম সবাইকে দেখা শেষ, এক এক করে সবাইকে দেখলাম, যে আসে সেই ওই নায়ে ধরে, যে আসে সেই ওই কুলে ধরে। তা আমরা দেখতে চাই মডেল বাংলাদেশ, যে বাংলাদেশের ভিতরে সমস্ত মানুষ চলবে, কোনো ভেদাভেদ থাকবে না, গরিব দুঃখী অসহায় সবাই এক কাতারে থাকবে, কোনো ধরনের কোনো নাক চিটকা চিটকি থাকবে না। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে রবে, কোনো জন কটু কথা কবে না। কবে কি করবে না? রাস্তাঘাটে আমার বোন চলবে, এতে রাদারে চলবে, কোনো যুবক চোখ তুলে তাকানোর সাহস পাবে না। সৌদি আরবের দিকে তাকায় দেখি, সৌদি আরবে কত মহিলা চলাফেরা করতেছে, কোনো যুবক কোনো সময়ের জন্য ইফটিজিং করার সুযোগ নাই। কোরআনী ব্যবস্থা আছে, ওই রকম ব্যবস্থা আমাদের বাংলাদেশে হোক, আমরা সবাই চাইতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আপনাদের আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ সোনায় পরিণত হয়ে যায়। শুধু নামে আছে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কিন্তু কামে নাই। দুর্নীতিতে 1 নম্বরের চ্যাম্পিয়ন এই বাংলাদেশ কিন্তু জায়গায় স্থান গ্রহণ করে নিয়েছে। দুর্নীতিতে 1 নম্বর স্থানে তারা আছে। বাংলাদেশের টাকা তারা পাচার করে অন্য অন্য রাষ্ট্রে তারা বিগ বিলাসিতা, এরকম অট্টালিকা সব কিছু করেছে আমার বাংলাদেশের সম্পদ বিক্রি করে। এমনও বিগত দিন দেখেছি যে সমস্ত নেতাদের চৌকির নিচে, খাটের নিচে তেল, টাকা, পয়সা, চাল সব কিছু দেখেছি। দেখছি কি দেখছি না? আরে ছোট্ট একটা প্যাট, হাফ কেজি চালের ভাতে তুমি খাইতে পারবে না। মনকে মন, টনকে টন তোমার চৌকির নিচে, খাটের নিচে তুমি ডাল, চাল, এরকম তেল থপ ধুয়ে রেখে দিয়েছো। তুমি কি জানো এখানে তোমার মৃত্যু হয়ে যেতে পারে? এই সমস্ত জিনিসগুলো কে খাইবে? গরিবের হক তুমি এরকম লুণ্ঠন করেছো। এরকম নেতা আমরা বাংলার জমিনে চাই। ওমরের মতন নেতা আমরা চাই, যে ওমর, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানার ভিতরে এক মহিলা ছিল, সে অনেক কষ্ট কইরা 3 দিন যাবত না খেয়ে এই বাচ্চাদেরকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে আগুন জ্বালাইতেছে, আর পাথর হাড়ির ভিতরে দিয়ে এরকম জাল দিতে আছেন। জাল দিতে দিতে পানিগুলো টকবক টকবক করতেছিল। পাথর কোনো দিন সেদ্ধ হবে না, পাথর কোনো দিন খানায় পরিণত হবে না। এই মা এই সন্তানদেরকে, ছোট ছোট সন্তানদেরকে বোঝানোর জন্য এই যখন ক্ষুধার সময় হয়ে যাইত, সেই সময়ের ভিতরে আগুন ধরাইত, চুলায় আগুন ধরে হাড়ির ভিতরে বড় একটি পাথর দিয়ে সন্তানদেরকে বোঝাইছিল, আমি খানা পাক করতেছি, বাবারা তোমরা কিছু সময় অপেক্ষা করো, তোমরা কিছু সময় অপেক্ষা করো, বিশ্রাম করো, খানা হয়ে গেলে আমি তোমাদেরকে ডাক দিয়ে খানা খাওয়াইয়া দেব। এরকম মা তাদেরকে পরিচালনা সব সময় দেখাইতেছিল। এরকম দেখতে দেখতে 3 দিন অতিবাহিত হয়ে যায়। এই মা এই সন্তানদেরকে খানা দিতে পারতেছিল না। এই সন্তানগুলো ক্ষুধার তাড়নায় তারা কাতর হয়ে, বেহুশ হয়ে তারা পড়েছিল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে সে যাইতেছিল। রাতের আঁধারে দেখতেছিল পাহাড়ের চূড়াতে একটি আগুন দেখা যায়। মনে হয় কোনো পথিক ওখানে
তাবু টানাইছে, আমি একটু খোঁজখবর নিয়ে আসি কোনো ধরনের ডাকাত যেন তাদের কোনো ধরনের আক্রমণ না করে। আমার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটু আমি নিরাপত্তা দেওয়ার জন্য আমি একটু এগিয়ে গেলাম। হাঁটি হাঁটি পা করে আমার গোলামকে সাথে নিয়ে ওই আগুনের সামনে যখন আমি গেলাম, যাওয়ার পর দেখতেছি দুটি সন্তান অঝরে জোরে জোরে কান্দিছে। মা, 3 দিন যাবৎ আমাদের পেটে কোনো খানা নাই, মা একটু বিষ আয়না দাও, আমরা খায়া আমরা মৃত্যুবরণ করি। কেননা আমার পেটে এমন পরিমাণ ক্ষুধা মা, আমি তোমাকে বোঝাইতে পারতেছি না। মা, আমাকে কিছু খানা দেন, আমি খানা খাবো, না হলে আমাকে একটু বিষ দাও, আমি বিষ খেয়ে মৃত্যুবরণ করি, আমাকে আর সহ্য হচ্ছে না মা। এরকম ডাক দিতেছি, মা 2 চোখের পানি ফেলে বলতেছি, আল্লাহ, এই আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আমার উপর এমন শাসক পাঠাইছো যে শাসক আমার খবর নেয় না, যে শাসক আমার খোঁজ খবর নেয় নাই। মালিক, আয় রব্বে কাবা আল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন ঘটিয়ে যাইবে সেই দিন আমি কিন্তু আমার এই শাসকের বিরুদ্ধে আপনার কাছে আমি নালিশ করব। সে এরকম এই মহিলা বলতেছিল। পাশ থেকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনছি, শোনার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দৌড়িয়া ওই মার কাছে যা বলতেছে, মা, তুমি কি কথা বললা? তোমার কথাটা আবার আমি শুনতে চাচ্ছি। আর এই পাতিলের ভিতরে আপনি কি চড়াইছেন আমি একটু জানতে চাচ্ছি। তখন সে বলতেছে, ভাই, আমি এই পাতিলের ভিতরে আমি কিছুই দেই নাই, পানি উঠাইয়া দিয়েছি, পাথর একটি গরম করতেছি। তখন এই মহিলাকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসাবাদ করল, মা এমনটা কেমন করছেন? সে বলতেছে, ভাই, 3 দিন যাবৎ আমার বাড়িতে কোনো খানা নাই, এই সন্তানগুলো না খেয়ে এই যে শুয়ে পড়ছে, তারা ঘুমিয়ে গেল। এই সন্তানকে প্রতিদিন দৈনন্দিন আমি খানার সময় যখন হয়ে যায় তাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য এই হাঁড়িতে আমি এরকম পাথর তুলে দিয়ে, পানি তুলে দিয়ে এরকম জাল দিতেছিলাম। তারা দেখতেছিল মনে হয় মা কোনো খানা পাক করতেছে, আমরা একটু শুয়ে পড়ি। শুয়ে পড়ে তারা ক্লান্ত অবস্থায় যখন ঘুমিয়ে যায়, এরকম ঘুমাতে ঘুমাতে আজ 3 দিন চলতেছে। এই সন্তানদের মুখের ভিতরে আমি মা হয়ে খানা তুলে দিতে পারি নাই। আমার মনের ভিতরে অনেক ব্যথা, এই জন্য আমি বলতেছি, আমার এই দুনিয়ার ভিতরে যে শাসক আছে, আমাদের এই দেশের যে শাসক আছে, সে শাসক হলো জুলুমখোর। তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে নালিশ করলাম, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই ওমরের বিরুদ্ধে যেন আমি নালিশ করতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগী লোক ছিল, সে এত দেহর মালিক ছিল, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত পা তার মনে হয় ফেরেশতা ছেড়ে দিয়েছি, তার অঙ্গ প্রত্যঙ্গ ঢিল মেরে গিয়েছে, মনে হয় সে মৃত্যু সজ্জায়। কি কথা বলল? এই মহিলা যদি আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে নালিশ করে, আমি রাসূলের সামনে আমার চেহারা কেমনে দেখাইব? আমার জন্য নির্ধারিত জাহান্নাম হবে। এই জন্য সে বলল, মা, তুমি কি ওমরকে দেখছো? তুমি ওমরকে দেখছো? ওমরের চেহারা এরকম ডাক দিয়ে বলতেছে, মা, তুমি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখছো? তখন বলতেছে, না, আমি ওমরের চেহারা দেখি নাই, তার দরবারও আমি কোনোদিন যাই নাই। তখন সে বলতেছে, মা, তুমি এখানে অপেক্ষা করো, আমি আমার বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যে আমি আসতেছি কিছু খানা নেওয়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলাইতে ফেলাইতে সে দৌড়াইতেছে আর বলতেছে, রব্বে কাবা,
আমার মহল্লার ভিতরে আমার দেশের ভিতরে মানুষ না খেয়ে থাকে, আমি উমর ঘুমাই, আমি নাফরমান হয়ে গিয়েছি, গাফেল হয়ে গিয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের আমি খোঁজ খবর নেই মালিক, তারা যদি আমার বিরুদ্ধে তোমার কাছে নালিশ করে বসে তাহলে তো আমি ধরা খেয়ে যাব। আমি হাজারো হই না ওমর, সেটা তোমার দেখার বিষয় থাকবে না। এই নিষ্পাপ বাচ্চাদেরকে আমি খানার কষ্ট দিয়েছি আল্লাহ। সে এরকম দৌড়াতে আছে, তার সাথে ছিল গোলাম। সে গোলাম বলতেছিল, আমিরুল মুমিনিন, আমাকে আপনি আদেশ করেন, আপনি এখানে থাকেন, আমি বাইতুল মাল থেকে কিছু খানা নিয়ে আসি। সে বলতেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই গোলাম, কিয়ামতের ময়দানে তো আমার বিষয়ে নালিশ করবে এই মহিলা। তুমি কি শুনছিলা যে ওমরের নামে আমি নালিশ করব কিয়ামতের ময়দানে? তোমার নাম এখানে বলে নাই যে গোলামের নামে আমি নালিশ করব। অতএব আমার কর্তব্য আমাকে করতে দাও, আমার ভুল আমাকে শুধরাতে দাও, এর ভিতরে তুমি কথা বলিও না ভাই। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া এরকম তার বাইতুল মালের ভিতরে ঢুকছে। ঢোকার পর আটার বস্তা, এরকম জয়তুন ফলের বস্তা, কিছু সামগ্রী খানা লই আসে, এরকম একটা টোপলা বান্ধিছে। বান্ধিয়া সে যখন মাথায় নিতেছিল তখন গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, এই বোঝাটা আমার কাছে তুলে দাও, আমার কাঁধে তুলে দাও। আমি এই কাঁধে করে আমি আপনার সাথে ওই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে যাই। সে বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, ভাই তুমি তো বলতেছো এই সমস্ত কথাগুলো, আমি দেখতেছি আমার গুনাহ এত ভারী হয়েছে, এত ভারী হয়েছে, তাদেরকে আমি এত পরিমাণ কষ্ট দিয়েছি। এই বোঝা যদি আমি মাথায় করে নিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আয় আল্লাহ, তাদের খানাপিনার ব্যবস্থা আমি নিজ হাত দ্বারা আমি মাথায় করে বহন করে নিয়ে আসছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খানাগুলো যখন ওই মহিলার বাড়িতে যখন যা পৌঁছলো, পৌঁছানোর পর তাকে বলতেছিল, মা তোমার কি স্বামী নাই? তখন সেই মহিলা বলতেছিল, আমার স্বামী অমুক যুদ্ধের ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ভিতরে তাকে পাঠাইছিল, সেই জায়গায় সে শাহাদাতে মরণ দান করেছে আল্লাহ তাকে। সে দুনিয়া থেকে চলে গিয়েছে, দুটি সন্তান রেখে দিয়ে গিয়েছে। এই সন্তানগুলো দেখভালের জন্য আমি আর আমার কোনো কর্তা নাই, যে কর্তা কাজ করে উপার্জন করে আমার এই সংসার জীবিকা চালাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলল, মা তুমি কেন বাইতুল মালের ভিতরে দরবারে যায় তুমি কেন দরখাস্ত দাও নাই? বাইতুল মাল থেকে প্রতি মাসে তোমাকে খানার ব্যবস্থা করে দিত, তুমি কেনই বা তুমি সেখানে যাও নাই? তখন বলতেছে, যখন যুদ্ধর ময়দানে আমার স্বামীকে যখন পাঠাইছিল, ওই জায়গার ভেতরে কি আমার স্বামীর নামের তালিকা ছিল কি ছিল না? তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম গাফেল যে এতগুলো সৈন্য চলে গেল, এই সৈন্যগুলার ভিতরে কে মারা গেল, কয়জন গাজী হলো, কয়জন দুনিয়াতে এখনো জীবিত আছে, সব লিস্ট তার কাছে আছে। সে কেন খোঁজ খবর নেয় নাই যে আমার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার পরিবারের খবর কেন সে নেয় নাই? তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি আবারও আটকাতে পারল না। হ্যাঁ, আমি তো গাফেল হয়েছি, কেনই বা আমি নিজের তালিকাটা দেখলাম না, কেনই বা আমি খোঁজ খবর নিলাম না? 3 দিন যাবত এই সন্তানগুলো না খেয়ে পড়ে আছি, আমি আসলেই আল্লাহ তাআলার কাছে নাফরমানি হয়ে গিয়েছি। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, মা এই সমস্ত খানাগুলো, এই গরম পানিগুলো চড়ায় দাও, আমি জাল দিচ্ছি। তখন এই মা বলতেছে, না আমি পাক করি। তখন বলতেছে, মা তুমি 3 দিন যাবত না খেয়ে আছো, তোমার শরীর দুর্বল হয়েছে, মা আমি তোমাকে এই খানাগুলো পাক করাইয়া তোমাকে আমি খানা খাওয়াইয়া যাই।
এই হালুয়া বানায়া, রুটি বানায়া, গোস্ত বানায়া এই মাকে আর এই সন্তানদেরকে যখন ডাক দিয়ে খানা যখন তাদের সামনে উপস্থাপনা করছে, করার সঙ্গে সঙ্গে এই সন্তানগুলো হাসি দিয়ে বলতেছে, মা তুমি এত সুন্দর গোস্ত তুমি কোথায় পাইলা? তুমি কি দরবারে গিয়েছিলা নাকি মা? ও মা, এই গোস্ত তুমি কোথায় পাইলা? আর এই আঠা তুমি কোথায় পাইলে? এতগুলো সামগ্রী তুমি কোথায় পাইলা? ও মা, তোমাকে কে দিয়েছি? এই মা বলতেছে, এই ভাই দেখতেছো তোমার সামনে, সে এই সমস্ত সামগ্রিকের ব্যবস্থা সে করেছি। তখন ওই শিশু বাচ্চারা বলতেছে, আয় রব্বে কাবা, যারা আমাদের রিজিকের ব্যবস্থা করেছে মালিক, এই ব্যক্তিকে তুমি দুনিয়াতেও দামি বানাও, আখিরাতেও তাকে তুমি মাফ করে দাও। তাহলে তাদের সন্তানের মুখ দিয়ে আল্লাহ তাআলা বাইর করাইছে কি করায় নাই? তাহলে দুনিয়াতে সে কিছু সময়ের জন্য গাফেল ছিল, কিন্তু খানা পাক করে তাদেরকে খানা খাওয়ার কারণে তাদের মুখ থেকে আবারও বাড়াইছে কি, দুনিয়াতেও তাকে সম্মানী করো, আখিরাতেও আল্লাহ তাকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দাঁড়ায়া যায়, এই দেখি গোলাম বলতেছিল, আসার পথে বলতেছিল, মা তুমি কাল ময়দানে চলে যাইবা, বাইতুল মালে চলে যাইবা, দরবারে চলে যাইবা, তোমার জন্য ওই জায়গার ভিতরে তুমি যাইবা, তোমার একটা নাম বরাদ্দ হবে। যখন এই ঘোষণা দিয়ে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসতেছিল, তখন এই গোলাম তাকে জিজ্ঞাসাবাদ করলো, আমিরুল মুমিনিন, কেনই বা আপনি খানা পাক করলেন আর তাদেরকে খানা খাওয়াইয়া দিলেন, আর দূরে বৈশা তাদের এই সমস্ত ইতিহাস, তাদের এই সমস্ত কাণ্ডগুলা আপনি দেখলেন? তখন বলতেছিল, আমি যদি না পাক করে তাদেরকে খাওয়াইতাম, তারা তাদের মাকে এরকম পাক করতে দেখতো, আর এমন হইতে পারতো তারা প্রশ্ন নাও করতে পারতো, আমি যে পাক করে তাদেরকে খানা খাওয়াইলাম, তারা আমাকে দেখছে অপরিচিত লোক, এই অপরিচিত লোকটাকে আমাকে প্রকাশ করে দিয়েছে, আমাকে চিহ্নিত করা দিয়েছে, আর তাদের মুখ থেকে আমি এই যে খানা তাদেরকে খাওয়াইলাম, তারা তৃপ্তির সহিত খাইলো, আর মালিকের দরবারে তারা শুকরিয়া আদায় করলো, আর তারা আমার জন্য দুনিয়াতেও দোয়া করলো, আখিরাতেও আমাকে বাঁচানোর জন্য দোয়া করেছি। এই জন্যই আমি তাদেরকে এইভাবে খানা খাওয়াইছি। পরের দিন এই মহিলা যখন দরবারে চলে গেল, দরবারে যাওয়ার পর ওই জায়গার ভিতরে সিংহাসনে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা আছেন, আর সে দরবারের সমস্ত কাজগুলো করতেছিল। আর এই মহিলা যখন দরবারের ভিতরে ঢুকে গেল, ঢোকানোর পর যখন আমিরুল মুমিনিনকে যখন সিংহাসনে বৈশা দেখছি, এই মহিলা থরথর করে কাঁপতেছিল আর বলতেছিল, আল্লাহ, আমি কাল রাত্রে যে মানুষটাকে আমি দেখলাম, যাকে আমি এত গালিগালাজ করলাম, সেই মানুষটা আজ সিংহাসনে বসে আছে, আর আমার অবস্থা কি হবে? আজ আমি এই আসনে আসছি, আমাকে তো ধইরা ফেলবে, আমি আমার যে সরকার আছে, সরকারের বিরুদ্ধে আমি কথা বলেছি, তাকে আমি গালিগালাজ করেছি, কোনো মানুষ শুনে নাই, স্বয়ং সে নিজ কান সে শুনে আসছি। এই ভয়তে এই মহিলা কাঁপতেছিল। তখন আমিরুল মুমিনিন সে দাঁড়িয়ে বলতেছে, মা ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার কাছে দোষী, আমার খোঁজ নেওয়ার দরকার ছিল তোমার, আমি নিতে পারি নাই, তুমি যেটা বকছো এটা আমার জন্য নসিহত স্বরূপ, এই জন্য তুমি বকছো। আমি এখন ওমর, আর আমার রাত্রির বেলা ঘুম হবে না, পুরা দুনিয়া আমি সফর করব, আমার কোন প্রজা কি অবস্থায় আছে। আর আমাদের বাংলাদেশের যে সমস্ত নেতা খেতা আছে, বাড়ির পাশে যদি ওয়ার্ড মেম্বার হয়, তার পা সত্যাতে সত্যাতে জীবনটাই শেষ। কতদিন এই আইডি কার্ড ঠিক করার জন্য কমপক্ষে 1 মাস ঘোরার লাগছে, আমার নিজেরে ঘোরার লাগছে ভাই। একটা আইডি কার্ড, বাংলাদেশের নাগরিকতা হব, আমার জন্মস্থান বাংলার জমিন, তাও নাকি বলে ঘোরার লাগবে 1 মাস। এটা জন্ম নিবন্ধন করতে যাব, সেখানেও নেয় 500 টাকা ঘুষ। তাহলে বাংলাদেশ ঘুষে পরিণত। আমরা চাই আগামীতে কোনো বাংলার জমিনে কোনো ঘুষ থাকবে না।
চাঁদা থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, কোনো ধরনের দুশ্মন থাকবে না, কোনো ধরনের ডাকাত থাকবে না, রাহাজারি থাকবে না, সব কিছু বাংলার জমিন থেকে উৎখাত করে দেবো ইনশাআল্লাহ।